সমীকরণের সমাপ্তি ঘটে গেল এবং সুপার ফোর কনফার্ম করলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান। তো শ্রীলঙ্কার একটা দুর্দান্ত জয় এবং কুশল মেন্ডিস এবং কামিন্দু মেন্ডিসের দুর্দান্ত ক্লাসিক্যাল ব্যাটিংয়ে আফগানিস্তানের মতো বোলারদেরকে পিটিয়ে লাল করে দিয়ে একদম ম্যাচ জিতে নিল। এবং সেই সাথে এই জয় শুধু শ্রীলঙ্কার জয় না, গোটা বাংলাদেশের জয়। আজকে শ্রীলঙ্কার জয় মানে বাংলাদেশের জয়, এবং শ্রীলঙ্কার সাথে সাথে বাংলাদেশও চলে গেল সুপার ফোরে। এবং সুপার ফোরের 4টা দল কনফার্ম হয়ে গেল। এ গ্রুপ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান, এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এবং দুর্দান্ত জয়। অনেকেই অনেক কথা বলেছেন, অনেকেই নানান কথা বলেছেন। সারাদিন আমরা আজকে শ্রীলঙ্কার সাপোর্ট করেছি বলে যখনই 170 রান হয় অনেকেই ফেসবুকে ঢোকা যাচ্ছে না, কি একটা অবস্থা, মানে আমরা কেন আজকে লঙ্কার সাপোর্ট করলাম, মানে কি একটা যা তা অবস্থা। ভাই সুপার ফোর গিয়েছে বাংলাদেশ, অনেক কিছু। এটাই সুপার ফোরে যাওয়া তো চারটি কথা নাই। আমরা যাকে এশিয়ার দ্বিতীয় সেরা দল ভেবেছিলাম, এই আফগানিস্তান, তারাই তো সুপার ফোরে যেতে পারলো না। তাহলে তাদের চেয়ে তো বাংলাদেশ ভালো টিম এখন, আপনি তো এটাকে মানতে হবে। সুপার ফোরে যাইতে পারে নাই তো আফগানিস্তান। আফগানিস্তান একটা ম্যাচ জিতলো, দুটোই তো হারলো। পরিসংখ্যান কি দাঁড়ালো? আফগানিস্তানের সাথে বাংলাদেশ কিন্তু বেটার টিম, তারা কিন্তু সুপার ফোরে গেছে। এখন হয়তো বলতে পারেন সুপার ফোরে গিয়ে বাংলাদেশ 3টা ম্যাচে হারবে, হারুক না ভাই, তাও তো ভালো যে সুপার ফোরে গেছে। আপনি কি মনে করছেন এই এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে কোনো দল টক্কর দেওয়ার মতো আছে? আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া এদের সাথে 1000 গুণ ভালো। ইন্ডিয়াকে হারানোর মতো এশিয়ার কোনো টিম নেই। হয়তো এটাও বলতে পারেন যে ইন্ডিয়া ফাইনালে গিয়ে হারতেও পারে, কিন্তু তার মানে আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অল ডিপার্টমেন্ট খুবই শক্তিশালী, তাদের ধারে কাছেও বাকি টিমগুলো নেই এশিয়ার। এবং আপনি যদি র্যাঙ্কিং দেখেন, র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বরে, এবং বাকি টিমগুলো, এশিয়ার যে টিমগুলো 8, 9, 10 এরকম সিরিয়াল ধরে, সবগুলো 7, 8, 9, 10-এর মধ্যে, এবং কেউ 1, 2 এর মধ্যে নেই। তো আপনি ইন্ডিয়াকে আপনি কেমনে এই এশিয়া চ্যাম্পিয়ন ধরবেন না? তো নিঃসন্দেহে এখন বাংলাদেশ সুপার ফোরে গেছে, এটাই অনেক কিছু। এবং সুপার ফোরে গিয়ে যদি একটা ম্যাচও জেতে, আমি মনে করব ওটাই অনেক কিছু পাওয়া। এবং যদি 2টা ম্যাচ জেতে তাহলে তো এটা ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। তো আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। এবং শ্রীলঙ্কার জন্য অনেক অনেক অভিনন্দন ছিল, এবং সেই অভিনন্দনটা থেকে গেল এবং দুর্দান্ত জয় উপহার দিল। এবং এই জয়টা অব্যাহত থাক শ্রীলঙ্কার, এবং বাংলাদেশ যেন সুপার ফোরে গিয়ে আবারও বাংলাদেশ শ্রীলঙ্কা মোকাবেলা করবে শনিবার। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সেদিন বাংলাদেশ শ্রীলঙ্কা যেদিন হবে সেদিন কিন্তু আবার শ্রীলঙ্কার সাপোর্ট করবো না, সেদিন কিন্তু বাংলাদেশেরই সাপোর্ট করবো। ধন্যবাদ সবাইকে।